জাহেলিয়া সমাজের মধ্যে আমরা কীভাবে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, এক্ষেত্রে আমার প্রথম দাবি আপনাদের কাছে এবং অনুরোধ থাকবে যে আমরা আগে নিজের কাতারকে শুদ্ধ করার চেষ্টা করি, নিজের কাতারটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি, আমরা আরও পিউরিটানিক হওয়ার চেষ্টা করি। আমরা যতই কৌশল নামে, কৌশল কি আপনি রসুলের চেয়ে বেশি ভালো কৌশল বুঝেন? আপনি রসুলের চেয়ে সমরবিদ আপনি। আর রসুলের সিরতের কথা বললে আপনি বলতেছেন যে এটা কৌশল পরিপন্থী হচ্ছে। এই জন্য আপনি বিভিন্ন টার্ম, বিভিন্ন পরিভাষা, বিভিন্ন প্র্যাকটিস আর বিভিন্ন এই অ্যাকশন যেগুলোর সাথে সিরত রসুলের কোনো সম্পর্ক নাই, এগুলো আপনারা অ্যাপ্লাই করতেছেন আর বলতেছেন এটা হচ্ছে বুদ্ধি, এটা প্রজ্ঞা, এটা কৌশল। আমার ভাইরা, কোরআনের চেয়ে কোনো বড় কৌশল নেই, সিরত রসুল চেয়ে বড় কোনো কৌশল নেই। আর সিরত আমাদেরকে শিক্ষা দিয়েছে, সিরতের মধ্যে বাস্তবতা আছে, সিরতের মধ্যে তাত্ত্বিকতা আছে। আবার সিরত থেকে আমরা এটা শিখতে পেয়েছি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাত্ত্বিক বয়ানগুলোকে সামাজিক যে বাস্তবতা, মক্কার একরকম বাস্তবতা, মদিনার একরকম বাস্তবতা, ইহুদিদের সাথে আলাপের একরকম বাস্তবতা, খ্রিস্টানদের সাথে আলাপ করার বাস্তবতা একরকম। আবার কুরাইশের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, বনু হাশেমের বাস্তবতা এক, বনু উমাইয়ার বাস্তবতা এক, আবার তায়েফের ঘটনা একরকম, আবার মক্কার ঘটনা একরকম। এইভাবে নানান রূপান্তর আছে। প্র্যাকটিক্যাল বিভিন্ন অবস্থা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ওভারকাম করেছেন, এগুলোকে ফাংশন করেছেন। এর মানে হলো কিয়ামত পর্যন্ত উম্মত কিছু থিওরিকে লালন করবে, কিছু চিন্তাকে লালন করবে, কোরআনকে ধারণ করবে। আর প্র্যাকটিক্যালি এক এক জায়গায় আফগানদের সমাজ বাস্তবতা একরকম, আরবদের সমাজ ব্যবস্থা একরকম, বাঙালিদের সমাজ বাস্তবতা আরেক রকম। সুতরাং প্রত্যেক সমাজ ব্যবস্থার দাবি অনুযায়ী, প্রত্যেক সমাজ ব্যবস্থার চাহিদা অনুযায়ী ওই জায়গায় সিরত রসুলকে ফিট করা হবে। এটা সিরত রসুল নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সিরত রসুল কোনো নিছক কোনো বাস্তবতা বিবর্জিত কোনো তাত্ত্বিক আলাপ না, এটা থিওরি অ্যান্ড প্র্যাকটিস। সিরতের মধ্যে তৌহিদের থিওরি আছে, সিরতের মধ্যে শরিয়ার থিওরি আছে, সিরতের মধ্যে আকীদার থিওরি আছে, সিরতের মধ্যে আমলের প্র্যাকটিক্যাল থিওরি আছে। আবার এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন একটা বাস্তবতার মোকাবেলা করে। উনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে মনে করছেন এই মুহূর্তে মনে হয় তাকে মক্কায় অভিযান করতে হবে, মক্কার দিকে রওনা হলেন, কিন্তু বাধা চলে আসলো। এটা তিনি কল্পনাও করেন নাই। তিনি স্বপ্ন বলতেছে মক্কার দিকে যাও, কিন্তু সামনে বাধা চলে আসলো এবং সেখানে বাহ্যিকভাবে একটা লজ্জাজনক এই যেটাকে মনে করা হয় সাহাবায়ে কেরাম যেটা মানতে পারেন নাই, একটা চুক্তি করতে হলো। এটা বাস্তবতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আগেও কল্পনা করেন নাই, 6 ঘন্টা আগেও তিনি কল্পনা করেন নাই যে এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে, খন্দকের যুদ্ধে এমন একটা পরিস্থিতি আসবে। আমাদের নবীজি সেটা কল্পনা করেন নাই। তা আমাদের কথা হলো যে আমরা সিরতের অনেক তাত্ত্বিকতা, আলম, উলুম, উসুল, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, মূলনীতি, এগুলা সিরতের একটা অংশ। সিরতের আরেকটা পাঠ হলো যে প্রত্যেক সমাজ ব্যবস্থার প্রত্যেক সময়ের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ভিন্ন বাস্তবতা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই উসুলগুলোকে, তার সেই বয়ানগুলোকে, তার সেই দার্শনিক নেগেটিভগুলোকে কোন সময়ে কোন জায়গায় কীভাবে বাস্তবায়ন করেছেন, বাস্তবতাকে কীভাবে ফাংশন করেছেন, বাস্তবতাকে ফাংশন করা, বাস্তবতাকে মোকাবেলা করা, বাস্তবতাকে সামনে আনা, কৌশল গ্রহণ করা, স্ট্র্যাটেজি গ্রহণ করা, বিচার বুদ্ধির পরিচয় দেওয়া, প্রজ্ঞার পরিচয় দেওয়া, এটা তো সিরতের মধ্যেই তো আছে। এটা সিরত তো এই কথাই বলে, সিরত থিওরি এন্ড প্র্যাকটিস। সুতরাং এই জমানায় এই জাহেলিয়া সমাজ থেকে মুক্ত হবার জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে সিরতের পথে আসা। সিরত বললে আমাদের মানসপটে, আমাদের চিন্তা কাঠামোর মধ্যে আসা, ও আচ্ছা সিরত এটা একজন নিরহ নবীর কিছু এতিম বয়ান, এতিম মার্কা কিছু বয়ান। এই জমানায় সিরতও লাগবে, আর মাও সেতুংয়ের বইও লাগবে, কালমার্ক্সের বইও লাগবে, তারপরে ইউরোপের আনাসার জাগরণের কাহিনী লাগবে, রোসোর সোশ্যাল কন্ট্যাক্ট পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি সব পড়ে আমাদেরকে সিরতের সাথে সমন্বয় করে চলতে হবে। অর্থাৎ সিরত বলতেই আমরা আমাদের মাথায় এটা কাজ করে না যে সিরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে যেমন থিওরিক্যাল বয়ান আছে, এটাতে পুরো সে সময়ের কঠিন সমাজ, নানা রূপী, নানা ডাইভার্সিটির, নানা রূপান্তরের যে সমাজ ব্যবস্থা, এগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে মোকাবেলা করার কৌশলও কিন্তু এখানে আছে। সিরত মানে কৌশল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চুক্তিগুলো করেছেন, তার পুরো জীবনের একটা অংশ ছিল শান্তি, আরেকটা অংশ ছিল যুদ্ধ। আমাদের নবীজির একটা অংশ ছিল আপোষহীন, আর একটা অংশ ছিল আমার নবীজির আপোষ। সুতরাং আপনি আপোষ করতে চান, সিরতের মধ্যে আছে। আপনি আপোষহীন হবেন, সিরতের মধ্যে আছে। আপনি শান্তি চান, সিরতের মধ্যে আছে। আপনি লড়াই চান, সিরতের মধ্যে আছে। এখন আমরা একটা জিওপলিটিক্যাল জ্ঞানাকলে পড়ে গেছি আমরা। এখন একদিকে মায়ানমার,
একদিকে ভারত, একদিকে চীন। আর এটা তো কোনো নতুন সিচুয়েশন না, এটা কোনো নতুন সিচুয়েশন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইহুদিরা ছিল, একদিকে মুশরিকরা ছিল। হ্যাঁ, এইভাবে রুম এবং ফারস ছিল একবারে মদিনার দরজাতে, মদিনার ইয়েতে, অর্থাৎ আরবের জজিরাতুল আরবের শেষ প্রান্তে রুম এবং ফারস তাদের পরাশক্তির অবস্থান ছিল। যেভাবে আমরা এখন যে ভয় করি যে ভারত কোনো আগ্রাসন চালায় কিনা, আমেরিকা কোনো ড্রোন দিয়ে আক্রমণ করে কিনা, আমেরিকার মিসাইল হামলা করে কিনা, এই আতঙ্ক তো মদিনা নগরের মধ্যে ছিল। এই আতঙ্কটা, পরাশক্তির আতঙ্কটা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে আওয়াজ দিলেন, একজন আগন্তুক আসলেন। তিনি তার পায়জামা বা লুঙ্গি পরা ছিল, তিনি এটা পুরোপুরি পড়তে পারেন নাই, অর্ধ উলঙ্গ অবস্থা, অর্থাৎ ওনার পিঠ প্যাট খালি ছিল, ছিল, কাপড় ছিল না, নিচের দিকে কাপড় ছিল। দৌড় দিয়ে তিনি দরজা খুলতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, কী ব্যাপার, রোম কি এখানে আক্রমণ করতে এসেছে? তার মানে মদিনা রাষ্ট্র ওয়াজ আন্ডার থ্রেট, সবসময় একটা হুমকির মুখে ছিল পরাশক্তির পক্ষ থেকে। তাহলে আজকের যে সিচুয়েশন, আজকের যে ক্রাইসিস আমাদের, এগুলো ১,৫০০ বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে তিনি ওভারকাম করেছেন, ওনার এই সিচুয়েশন ছিল। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে চূড়ান্তভাবে অ্যাবসলিউটলি আপনাদেরকে নিরঙ্কুশভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সিরত থেকেই আমরা আমাদের যুদ্ধ, আমাদের লড়াই এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামের যে মানচিত্র, এটা আমরা সিরত থেকে গ্রহণ করবো আমরা। কারণ সিরত শুধু নট স্পিরিচুয়ালি, এটা শুধু খালি আধ্যাত্মিকতা নাই, সিরত অলসো পলিটিক্যাল সায়েন্স। সিরত সর্বোত্তম পলিটিক্যাল সায়েন্স। সিরত বিপ্লবের সবচেয়ে উত্তম বয়ান, এরকম উত্তম বয়ান কেউ দিতে পারে নাই। সুতরাং বিপ্লব আমরা সিরতের মধ্যে খুঁজতে হবে, পলিটিক্যাল সায়েন্স সিরতের ভিতর খুঁজতে হবে, জিও পলিটিক্যাল মারপেচ সিরতের মধ্যেই খুঁজতে হবে, শান্তি এবং যুদ্ধের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করব, কূটনীতির বয়ানকে কীভাবে তৈরি করব, কূটনীতির পলিসি কীভাবে তৈরি করব, সিরতের মধ্যে আপনাকে এটা খুঁজতে হবে। আর যারা সেটা খুঁজতে পারতেছি না, এনারা হয়তো অজ্ঞ কিংবা হয়তো মুনাফিক। আমার ভাইয়েরা, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলতেছি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস নাই। দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমরা, দিন প্রতিষ্ঠার একটা চেতনা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা দিন প্রতিষ্ঠার, দিন কায়েমের এই স্বপ্নের ক্ষেত্রে আমাদের নিজস্ব যে সম্পদ, আমাদের নিজস্ব যে তুরাস, আমাদের নিজস্ব যে ঐতিহ্য আছে, আমাদের যে আমাদের হিস্ট্রি আছে, আমাদের ইতিহাস, এই জায়গায় আমাদের আস্থা নাই। আমরা পারিপার্শ্বিকতার দ্বারা এমনভাবে আমরা সবাই মোহগ্রস্ত, পারিপার্শ্বিকতার এমনভাবে আমরা আমাদের চিন্তা কাঠামোকে আমরা তৈরি করেছি, আমরা কোনোভাবে আমাদের হিস্ট্রি থেকে আমরা শক্তি নিতে পারি, আমরা আমাদের অতীত ইতিহাস থেকে শক্তি নিতে পারি, আমরা সিরতের জায়গা থেকে শক্তি নিতে পারি, বুদ্ধি নিতে পারি, এ কথা আমরা চিন্তাও করতে পারি না আমরা। সেজন্য বর্তমান সময়ের জিও পলিটিক্যাল এবং আন্তর্জাতিক, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এই সকল থ্রেট, সকল হুমকি, এই সমস্ত এগুলোকে সামনে রেখে আমাদেরকে তাদের সাথে সমন্বয় করার চেয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এই সংকটকে ওভারকাম করার জন্য আমরা সিরতকে কীভাবে সামনে নিয়ে আসতে পারি। এখন স্থূলভাবে, একেবারে বিচার বুদ্ধিহীনভাবে, আমি জানি না আমার এই অডিয়েন্স আমার এই কথাগুলো নেবার জন্য আপনারা কিছু মনে করবেন, কতটুকু আপনারা প্রস্তুত আমার এই কথাগুলো। আমি একটা সূক্ষ্ম নেফাকের কথা বলতে চাই। আমাদের অজান্তে এমন একটা নেফাক আমাদের চিন্তার মধ্যে ঢুকে পড়ছে যে আমরা মনে করতেছি সমন্বয় করতে হবে, আলাপ করতে হবে, আলোচনা করতে হবে, টলারেন্সি করতে হবে, এবং ইসলামের জরুরি কিছু টার্ম, এই শব্দগুলোকে বেশি বলা যাবে না, এগুলো বললে দুশ্মনা নাখুশ হবে, এগুলো বললে আমাদের কৌশল পরিপন্থী হবে। এই যে একটা হীনমন্যতা, এটা একেবারে হীনমন্যতা। এটা কোনো বিচার বুদ্ধি, কোনো বিজ্ঞান, কোনো দর্শন কিচ্ছু না, এটা কোনো পড়াশোনার জায়গা না। আপনি কোনো পড়াশোনাকে গভীর করেন, আপনি বর্তমান জি পলিটিক্স নিয়ে পড়েন, ভারতের রাজনীতি আপনি পড়েন, আপনি বিশ্ব রাজনীতি পড়েন, আপনি পড়লে আপনি সত্য কথা বলতে আপনি বাধ্য হয়ে যাবেন। সত্য কথা মাহমুদুর রহমান কেন বলবে? এই সত্য কথা আমির হেফাজত বলবে, জামাতের আমির বলবো সত্য কথা। সত্য কথা দায়িত্বহীন কণ্ঠে আরেকজনকে বলতে হবে কেন? এর বলতে হবে ইসলামপন্থীদেরকে বলতে হবে। এই জন্য আমরা যে যত বেশি সত্য বলতে পারবো, এটা এই জাহেলিয়া সমাজ থেকে বেরিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার পথকে আমরা মসৃণ করতে পারবো।